হ্যালো বন্ধুরা, আজকে মায়ের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল দেখো পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাঘর মোটামুটি রেডি। এখানে মা সিদ্ধ করে রেখেছে ছোলা আর আলু, আর এখানে আমি প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এর মধ্যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা ছোলা দিয়ে আর আলু দিয়ে এর মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতো অল্প করে মশলা দিয়ে, খুব বেশি রিচ কিছু বানায়নি কারণ ভীষণ গরমে এত রিচ খাবার কোনো মানেই হয় না। দিয়ে আমার চানার তরকারি রেডি হয়ে গেল, আর মা এটাকে মুড়ি দিয়ে এনজয় করছে, আর বাকি আমরা আমাদের মতো করে এনজয় করে নিয়েছি। এদিকে দেখো মায়ের বাগান থেকে তুলে নিয়ে এসছে এই ফুলগুলো, আর যেগুলো নিয়ে মিঠি একটুখানি এনজয় করছে। ফুল তো সবসময় সুন্দর, আর এত সুন্দর টাটকা ফুল দেখতে কার না ভালো লাগে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি গন্ধরাজ ভেটকি। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে নিয়ে এর মধ্যে আমি নুন, হলুদ আর গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা। আর সরি, এখানে আমি তোমাদেরকে বলেছি কি যে রসুন দেওয়ার কথা, তবে রসুন তোমরা যদি না চাও নাও দিতে পারো। আমি এখানে একদমই হালকা করে দিয়েছি। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম সব কিছু মেখে। এবার এটার মধ্যে কড়াইয়ের মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড রেখে বাটিটা রেখে ঢাকা দিয়ে, তারপর আবার কড়াইটাকে ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট একদম ফুল ফ্লেমে, তারপর ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আধ ঘন্টা 35 মিনিট মতো বা যতক্ষণ না ভালো করে কুক হচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে। তো মোটামুটি মিনিট 40 পর রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ভেটকি। আর এর মধ্যে যেটা দেখলে যে একটা লেবু দেওয়া আছে, তাতে কিন্তু অনেকে ভাবতে পারে যে তেতো হয়ে যাবে, না একদমই নয়, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দুপুরে খাবার জন্য সবাই রেডি, আর সবাই আজকে ভীষণ ভালোভাবে এনজয় করেছে গন্ধরাজ ভেটকি, আর সকালের অবশ্যই চানাটা। তো আমার প্রথম পাতে আছে ডাল শুকনো বা ডাল ভর্তা, তার সাথে নিয়েছি একটাই পটল ভাজা, কারণ আজকে এনজয় করতে হবে গন্ধরাজ ভেটকিটা, যেটা সত্যি খুব খেতে ভালো হয়েছিল। এই গরমে এর থেকে আদর্শ খাবার আর সুস্বাদু খাবার কিছু হতেই পারে না। তার সাথে আরেকটু আমি এক্সট্রা গন্ধরাজ লেবু নিয়ে নিলাম যাতে স্বাদটা আরও ভালো করে আসে। তো আজকের এই ব্লগটা চলো বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের আজকের রান্নাগুলো কেমন লাগলো বলতে ভুলো না। সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।